নমস্কার। আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2022 8ই মার্চ। তো WBCS মেডিজির পক্ষ থেকে একটা স্পিচ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। সেই স্পিচ কম্পিটিশনে প্রায় 250 মতন এন্ট্রি জমা পড়েছিল, যেখান থেকে যেরকম আমাকে বলা হয়েছে, যেখান থেকে 10 জন টপ স্পিচকে বেছে নেওয়া হয়েছে। এই 10 জনকে বলা হয়েছিল তাদের স্পিচটি আমাদের পাঠানোর জন্য, এবং সেই 10 জনের স্পিচটি আজকে আমরা লাইভে আনছি। প্রথমে 10 থেকে শুরু করব কাউন্টডাউন হিসাবে। তো 10th যে র্যাঙ্ক করেছে আজকের যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর উপরে যে স্পিচ, সেখানে যে 10th র্যাঙ্ক করেছে মেহবুব আলম সিরাজি। তো প্রথমে আমি তার স্পিচটা শেয়ার করছি। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর উপরে কম্পিটিশন। ওমেন্স ডেতে আমার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকল শ্রোতা বন্ধু ও গুণীজনকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ 8ই মার্চ সমগ্র বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। পৃথিবী জুড়ে ছড়িয়ে সকল মহিলাদের সংগ্রামের কথা, তাদের আত্মত্যাগের কথা, সামাজিক, অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে তাদের অবদানের কথা ও কৃতিত্বকে কুর্নিশ করার এক স্বল্প প্রয়াস বলা যেতে পারে আজকের এই দিনটি। 1911 সালে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তারপর থেকে পেরিয়ে গেছে 100-রও বেশি বছর। এই 100 বছরে মহিলারা হয়ে উঠেছেন সমাজে সক্রিয় এবং সাবলীল একটি অংশ। তবে সমাজ তৈরিতে মহিলাদের অবদান আর্যদের সময় থেকেই কিন্তু শুরু হয়েছিল। বৈদিক স্তোত্র রচনা করে ঘোষা, বিশ্ববারা কিংবা অপলার মতো মহিলারা স্বনামধন্যা হয়েছিলেন। সুলতানি যুগে দিল্লির মসনদে বসেছিলেন 31 বছরের এক তরুণী সুলতান রাজিয়া। আজ আন্তর্জাতিক দিবসে সেই সকল স্বাধীনতা সংগ্রামীর কথাও উঠে আসবে ইতিহাসের পাতা থেকে, যারা স্বাধীনতার জন্য প্রাণের আহুতি দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। হোমরুল আন্দোলনের পুরোধা ছিলেন অ্যানি বাসান্ত। জার্মানির স্টুটগার্টে ভারতীয় পতাকা উত্তোলন করে যিনি স্বর্ণালী যুগের সূচনা করেছিলেন, তিনি ছিলেন ভিকাজি রুস্তম কামা, যিনি মাদাম কামা নামেই আজও সমাদৃত। চট্টগ্রামের পাহাড়তলিতে অস্ত্রাগ্রাম লুণ্ঠনের নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান প্রীতিলতা ওয়েদ্দেদার। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে বিপ্লবী কার্যকলাপ জন্য সম্মুখ প্রচারের জন্য বেতার সংবাদ পরিবেশন করতেন উষা মেহতা। সেই সময় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিয়েছিলেন অরুণা আশরাফ আলী। পুলিশের গুলিতে আত্মাহুতি দিতে কুণ্ঠাবোধ করেননি মেদিনীপুরের গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা। সময় যতই গড়িয়েছে, সমাজ ও রাজনীতিতে মহিলারা হয়ে উঠেছেন ততই বেশি প্রাসঙ্গিক। ধর্ষণা লবণ আন্দোলনের সময় গান্ধীজি গ্রেপ্তার হলে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল স্নেহধন্যা সরোজিনী নাইডুর ওপর। পরবর্তীতে তিনি উত্তরপ্রদেশের গভর্নর নির্বাচিত হন। পূর্ব ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হন আরও এক মহিলা, তিনি সুচেতা কৃপালিনী। পূর্ব মুখ্যমন্ত্রী জওহরলাল নেহরুর বোন ও শ্রীমতী ইন্দিরা গান্ধীর পিসি বিদ্যালক্ষ্মী পণ্ডিত ইউনাইটেড নেশনে প্রথম মহিলা হিসেবে যোগদান করেন। স্বামী বিবেকানন্দের শিষ্যা মার্গারেট এলিজাবেথ সুদূর আয়ারল্যান্ড থেকে এই দেশে এসে সারা জীবনের জন্য ভগিনী নিবেদিতা হয়ে যান। অ্যালবেনিয়া থেকে আগত আগ্নেস গোনাগসা ভারতীয়দের ভালোবেসে সারা জীবন তাদের সেবায় ব্রতী থেকে হয়ে ওঠেন মাদার টেরেজা। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এই শত শত বীরাঙ্গনাদের জানাই আমার আন্তরিক প্রণাম। এবছরের থিম জেন্ডার ইকুয়ালিটি টু মেক দ্য
to make a better tomorrow. সংবিধানের আমাদের দেশও সেই জন্য মহিলাদের সমান অধিকার প্রদানে সমানভাবে বদ্ধমূল। সংবিধানের 15 এবং 16 নম্বর ধারায় মহিলাদের সমান অধিকারের কথা জোরালোভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে। মহিলাদের শিক্ষার্থে ভারত সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এবং এ রাজ্যের কন্যাশ্রীর প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই আজকের ললনারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি শিক্ষিতা এবং অনেক বেশি স্বাবলম্বী। রাজনীতি, বিনোদন, ক্রীড়া, সাহিত্য বা সাংবাদিকতা সর্বক্ষেত্রেই কিন্তু তাদের বলিষ্ঠ বিচরণ রয়েছে। তবে আজকে আমার বক্তব্যের শেষ লগ্নে যার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন মা, যার স্নেহের পরশে আমরা বেড়ে উঠি, আমরা মানুষ হই, যিনি আমাদের বাড়িকে একটি বাড়ি হিসেবেই তৈরি করতে সব সময় প্রয়াসী থাকেন। আজকে এই বিশেষ দিনে তার প্রতিও আমার আন্তরিক প্রণাম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। খুব ভালো। 9th র্যাঙ্ক করেছেন অঙ্কিতা দত্ত। আমি তার স্পিচটি চালানোর চেষ্টা করছি। WBCS MADE 2020 আমি অঙ্কিতা দত্ত। আমি WBCS MADE 2021 মেন মক টেস্ট গ্রুপের স্টুডেন্ট। আজকে টপিক আন্তর্জাতিক নারী দিবস। আজ 8ই মার্চ, আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকের দিনটি আমাদের দেশের পাশাপাশি গোটা বিশ্বে প্রতিটি নারীর অধিকার রক্ষার্থে লিঙ্গ সাম্যতা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাড়ম্বরে পালন করা হয়। ইউনেস্কোর তরফে জানা গিয়েছে 1909 সালে 28শে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। পরে রাশিয়াতে 1917 সাল থেকে 8ই মার্চ এই দিনটি পালন করা হয়। তারপর থেকেই প্রতি বছর বিভিন্ন থিমের সাথে এই দিনটি মহিলাদের প্রতি সম্মান দেখিয়ে পালন করা হয়। প্রতি বছরের মতো এবছরের থিম সুন্দর আগামীকালের জন্য আজ লিঙ্গ সমতা দরকার। একবিংশ শতকে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ। সমীক্ষায় দেখা গেছে মহিলারা পুরুষদের তুলনায় এ বিষয়ে অনেক বেশি ভাবান্বিত এবং অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করেছে। তাই তাদের অবদানকে সম্মান জানাতে এবং সুদূর ভবিষ্যতে লিঙ্গ বৈষম্য দূর করে পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য এবারে এই থিম। আজ একবিংশ শতকের গোড়ায় নারী শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে নিজেদের অধিকারের লড়াইয়ে এগিয়েছে ঠিকই, কিন্তু এখনো বিশ্বের প্রান্তে প্রান্তে কন্যা ভ্রূণ হত্যা, যৌন হেনস্থার মতো ঘটনা রোজই ঘটে চলেছে। এমনকি কর্মজীবনে আজও নারী পুরুষদের থেকে পিছিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এ বিষয়ে সমীক্ষার ফল বেশ উদ্বেগজনক। যেমন 2017 সালের এক সমীক্ষায় ভারতে একই কাজ করা মহিলারা পুরুষদের তুলনায় 30% কম মজুরি পান। তথ্য প্রযুক্তি, ব্যাংক, শিক্ষা, গবেষণা সব ক্ষেত্রেই নারীদের বেতন পুরুষদের থেকে বিস্তর তফাতে। এছাড়া মাতৃকালীন সুবিধা, কর্মক্ষেত্রে ক্রেজ থাকা, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ ও তার যথাযথ প্রয়োগ হলে তবেই নারী সুরক্ষা বাড়বে, বৈষম্য ঘুচবে। তাই শুধু 8ই মার্চ নয়, প্রতিটা দিন হোক নারী স্বতন্ত্র, লিঙ্গ বৈষম্যহীন, নারী সুরক্ষাযুক্ত নারী দিবস। কারণ স্বামী বিবেকানন্দের কথায়, there is no chance of the welfare of the world unless the condition of women is improved. It is not possible for a bird to fly on one wing. Thank you. অঙ্কিতা
পরে 8th র্যাঙ্ক করেছে, আমরা 10 থেকে 1-এর দিকে যাচ্ছি। 8th র্যাঙ্ক করেছে অর্কদীপ চক্রবর্তী। আমি অর্কদীপের ভিডিওটা চালানোর চেষ্টা করছি। of the collegestreet branch of WBCS MADE 2023 batch. Today I am going to talk about International Women's Day, so let's start it. Today, like every year, we are celebrating the worldwide the International Women's Day. Well, let's start it with a tiny bit of discussion. কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, একটু ওয়েট করে যাই। বেশ, অর্কদীপের ভিডিওতে কোনো প্রবলেম হতে পারে, তো তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা তার পরবর্তীকে ডেকে নিচ্ছি নবেন্দু রায়। উনি 7th র্যাঙ্ক করেছেন। নবেন্দু ভিডিওটা আমি শেয়ার করছি। A student of WBCS MADE of 2023 offline College Street Batch 1. Respected chief guests, professors, my dear friends, and other valuable members of WBCS MADE. Today I am going to express my views on International Women's Day. As we can see in history, the first Women's Day was observed in the United States in 28 February 1909, where women protested against their working condition, and afterwards a series of movements in the following years demanding anti-slavery, civil, social, political and religious rights in women officially recognized by United Nations in 1977. And that emerged as the International Women's Day, now celebrated by many developed and developing countries. Today, International Women's Day is a day when women are recognized for their achievements without regard to divisions, whether national, ethnic, linguistic, cultural, economic, or political. In India, if we look back ancient era, women are always considered equal. We had goddess in our ancient culture, still, which is still today we worship. In contrast, the West or the developed nations were mostly male-dominated and biased towards men. In India, we had significant female figures in Vedic period, like honored Navaratna Gargi in the court of King Janak. We had Brahmavadini Maitreyi in the ancient as an ancient Indian philosopher and others. But as time passed and invasion occurred, society became biased to men and replica to the West, which still we had seen Rajia Sultana, Rani Lakshmibai and other glorious characters as rulers, which was exceptional on that era. During British era, we again can see the rise of women significantly like Florence Nightingale, Queen Elizabeth II, Kadambini Ganguly, Chandramukhi Bosu, Savitribai Phule and others. But officially, the rights and equality of a woman
were re-established in India in the Indian Constitution. Article 15, 16, Article 39, 42, Article 51 and 243 of the Indian Constitution, which helped to re-establish the rights and equality of a woman. The only weakness of a woman is that she is physically weaker as per biology than a man, except that there is no other weaker section in comparison with a man. That is why we have seen Margaret Ellen Hadfield, who developed on-board flight software for NASA's Apollo program. We are fortunate to see Kamala Devi Harris, the Indian American woman, as a Vice President of the United States. We can see Ursula von der Leyen, the European United Council President, taking tough decisions during Russia-Ukraine war. We had witnessed Kalpana Chawla's success. We are mesmerized by Taylor Swift's Western song. Also, we deeply mourned in the loss of our Queen of Melody, Miss Lata Mangeshkar. We are fortunate to see Indra Nui as the CEO and chairperson of PepsiCo, and the list will never end. In the context of women's equality and rights in the International Women's Day, I can proudly say that Bengal, divided or undivided, is or was always one step ahead among other states in India. That is why our prime goddess is Devi Durga. Our chief minister is Mamata Banerjee. Our neighbor country PM is Sheikh Hasina. We witnessed our former PM Indira Gandhi studying in Shantiniketan. We felt the heavenly kindness of Mother Teresa. We worship Ma Sharada Devi. We have seen Arundhati Bhattacharya, the chairman of SEBI, and other glorious Bengalis ruling the world. Still, today in many underdeveloped and developing countries, even in India, we can witness prominent discrimination to women. That is why recently we have witnessed hijab issue of women. If we ignore the religious part, in Karnataka, we witnessed no entry to a woman during menstrual period, even we worship goddess. In rural areas, women's situations are pathetic. Even in few areas, like they live like a modern slaves by men, mostly for the sake of religions, any kind of religions, which are twisted regionally. Not only in India or in developed countries, but also in developed nations, the gender discrimination is still present. If we look in Hollywood, the land of a prime developed nation, out of the 250 films in 2017, 88% has no female directors, 83% had no female writers, and 96% had no female cinematographers. I believe in Swami Vivekananda's speech. All nations have attained greatness by paying proper respect to women. That country and that nation which do not respect women have never become great, nor will ever be in future. Amen. I can also add the human beings only can progress if we, the man, fully and unconditionally support to the woman in all aspects. Yes, we can see the misuse of laws by women in court cases, but those are negligible exceptions. The differences between men and women, except physical, can be eliminated if they get proper education, if we modify our religious views, if we update our constitution, if we support financially to the poorer female section, and moreover, if we respect women from the point of views of equality, irrespective of caste, color, religion, race, and financial condition. I want to celebrate each day of year as International Women's Day because my mother is my hero. And last but not the least, I want to thank you all for giving me the opportunity to express my views on International Women's Day. Thanking you. খুব ভালো বলেছে। সিক্সথ হয়েছেন কৌশিক চ্যাটার্জি। আমি ওনার ভিডিওটা রান করার চেষ্টা করছি। সবাইকে, আমি কৌশিক চ্যাটার্জি, WBCS মেডিজির একজন ছাত্র আমি। তো আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো সেই
সম্পর্কে আজকে একটি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এবং আমি সকালবেলা যখন জানতে পারি যে এরকম একটা শর্ট এসে কম্পিটিশন একটা হচ্ছে WBCS MADE অর্গানাইজ করেছে, তো আমার খুবই ভালো লাগে এবং আমি চাইছিলাম যাতে আমি আমার লেখাটা আমি সবাইকে শোনাতে পারি। তো সেই হিসাবে আমি সকালবেলা লিখতে বসি এবং ছোটোখাটো একটা লেখা লিখে তাদেরকে পাঠাই এবং তারা আমি খুব ধন্যবাদ জানাই তাদেরকে যে আমার লেখাটাকে তারা গ্রহণ করেছেন এবং আমি প্রথম 10-এর মধ্যে একজন হয়েছি এবং সেই জন্যই আমি আমার লেখাটা আপনাদেরকে শোনাচ্ছি। সারা বিশ্বের নারীদেরকে সম্মান জানাতে সমগ্র বিশ্বজুড়ে আজকের দিনটি পালন করা হয়। তবে সর্বপ্রথম নারী দিবস পালন করা হয়েছিল 1909 সালের 28শে ফেব্রুয়ারি আমেরিকায় সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে। পরবর্তীকালে রাষ্ট্রপুঞ্জ তারিখটি পরিবর্তন করে 8ই মার্চ পালন করার সিদ্ধান্ত নেয়। এবছরের নারী দিবসের থিমটি হলো জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেইনেবল টুমরো। সত্যি কথা বলতে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা ছাড়া একটি ইকুয়াল ফিউচার বা কোনো সাস্টেইনেবল ফিউচার সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন করা লিঙ্গ সমতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অতীতে মহিলারা ঘরে সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সমাজের অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে কর্মক্ষেত্রে পুরুষদের সাথে সাথে সমান সুযোগ নারীদেরও দেওয়া হয়ে থাকে। কোনো অংশেই তারা পুরুষদের থেকে পিছিয়ে তো ননই, বরং অনেক ক্ষেত্রে পুরুষদের থেকেও তাদের এগিয়ে থাকার অনুমতি দেওয়া হয়। উদাহরণস্বরূপ আমরা সম্প্রতি দেখেছি যে গীতা গোপীনাথ, যিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্ট হয়েছেন, প্রথম মহিলা ইকোনমিস্ট হয়েছিলেন। এছাড়া আমরা জানতে পারি অভনি চতুর্বেদী, তিনি কিনা MiG-20 বাইসন পাইলট, যিনি কিনা MiG-21-এর পাইলট হয়েছিলেন। এছাড়া আমরা খেলার জগতে যদি আমরা আসি তবে আমরা দেখতে পারবো, আমরা জানি যে সচিন তেন্ডুলকর প্রথম 200 রান করেছিলেন, কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে সচিন তেন্ডুলকরের আগেও ক্রিকেটে একজন মহিলা 200 রান করেছিলেন, যার নাম বেলিন্দা ক্লার্ক। এছাড়া আমরা ভানু আথাইয়ার নামও জানতে পারি, যিনি প্রথম ভারতীয় হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিলেন তার কস্টিউম ডিজাইনিংয়ের জন্য, গান্ধী ছবিটির জন্য, যেটি 1982-তে রিলিজ হয়েছিল এবং তিনি নেক্সট ইয়ার 55th একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1983-তে। এছাড়া যদি আমরা কিছু কিছু তথ্যের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরই এক প্রতিবেশী দেশ, যেটি কিনা নেপাল, যার কিনা হাইয়েস্ট পার্সেন্টেজ রয়েছে ফিমেলদের ক্ষেত্রে। এছাড়া আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, এই সমস্ত দেশগুলি যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা বিশ্বের বিভিন্ন র্যাঙ্কিং যখন আমরা দেখি, সেইখানে সবচেয়ে উপরের দিকের দেশ হিসাবে আমরা জানি, এবং সেই সমস্ত দেশের জেন্ডার ইকুয়ালিটি কিন্তু সবচেয়ে বেশি ভালো। এদের হচ্ছে মোস্ট জেন্ডার ইকুয়াল কান্ট্রিজের মধ্যে এই 3টে দেশ পড়ে। PV সিন্ধুর নাম আমরা পাই টপ ইন্ডিয়ান ফিমেল স্পোর্টস ওমেনের মধ্যে, এবং মেঘালয় আমাদের নর্থ ইস্টের একটি প্রতিবেশী রাজ্য, যাকে কিনা হাইয়েস্ট শেয়ার রয়েছে এদের ওম্যানদের কোথায়, সেটা হচ্ছে তাদের কোর্টের, তাদের প্যানেল লয়ারে তাদের হাইয়েস্ট শেয়ার রয়েছে মহিলাদের। এছাড়া ওম্যান পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2021 সালের মত অনুসারে 170টি দেশের মধ্যে ভারতের স্থান 148। তবে যদি আমরা আমাদের দেশের মধ্যে দেখি, NCRB, যাকে আমরা জানি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো হিসাবে, তার সর্বশেষ সমীক্ষা অনুসারে কলকাতা ভারত তথা বিশ্বের একটি নিরাপদ শহর হিসাবে পরিচিত হয়েছে, যাকে আমরা সিটি অফ জয় নামেও আখ্যায়িত করি। কেবলমাত্র মহিলাদের জন্য বলে নয়, সামগ্রিকভাবে একটি নিরাপদ শহর হচ্ছে আমাদের সিটি অফ জয়।
সামগ্রিকভাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি হয় আসাম, ওড়িশা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলিতে, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দিকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই দিল্লিকে ক্রাইম ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা চলে। বর্তমানে লিঙ্গ ভারসাম্য অর্জনের দিকে চলছে বিশ্ব। পুরুষ মহিলা উভয়ের জন্যই সমান সুযোগ সুবিধা রয়েছে। অতীতে দেখা যেত বেশ কিছু ক্ষেত্রে পুরুষদের বেশি সুযোগ দেওয়া হতো, কিন্তু সেই পরিবর্তন করতে হবে, কারণ সর্বোপরি আমরা সবাই মানুষ এবং আমাদের সকলের সমান অধিকার ও সুযোগ পেতে হবে। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে এমন একটি দিন যখন প্রত্যেকেই তাদের জীবনে নারীর মূল্য এবং গুরুত্ব স্বীকার করে, একদম তাদের জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। আমার বক্তব্যের শেষে আমি একজনের একটি সামান্য কোটেশন দিয়ে শেষ করতে চাই। তিনি হলেন মালালা ইউসুফজাই। আমরা সবাই তাকে চিনি। তিনি হচ্ছেন কনিষ্ঠতম মহিলা হিসাবে নোবেল পেয়েছিলেন। 17 বছর বয়সে 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তার কথা অনুসারে, উই রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ভয়েস হোয়েন উই আর সাইলেন্স। সভায় উপস্থিত সকল শিক্ষক মহাশয়দের আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, এর পরবর্তী বক্তাকে আমি নিয়ে নিচ্ছি। স্পিচ যিনি দিয়েছিলেন, 6th হয়েছিলেন কৌশিক চ্যাটার্জি। এরপরে হচ্ছে 5th হয়েছেন আভা চ্যাটার্জি। ওনার ভিডিওটা আমি নিচ্ছি। I am Abha Chatterjee from WBCS MADE online batch 3. Today's topic is International Women's Day. Happy Women's Day. Officially 8 March, unofficially every day. Women are the builders of nation. Every year on 8th March, we celebrate International Women's Day. The theme for this year is Gender Equality Today for a Sustainable Tomorrow. The term gender equality always indicates the right for a woman. Being a woman, the rights on which I rely upon. According to me, equal rights are not the special rights. Our country, India, stands for gender equality with 1/3 reservation of women in the lower house of parliament. And the sex ratio being better for the first time this year with 1020 females to every 1000 males. In the historic journey of 2022 International Women's Day, women are leading better lives
and achieving a lot from every sphere of the society. Despite the fact that women achieve a lot, but still the inclusivity of women, especially those in the lower echelons of society, is still needed. Women are mostly vulnerable due to illiteracy, early marriages, teasing, raping, dowry death, etc. Being nearly 50% of the total population, the work participation is still needs improvement. Our society often viewed a woman as a housewife, using commonly homemakers. Recognizing women's right and believing their ability are essential for women's empowerment and development. Empowerment is the basic human right, where she wants neither to beg for power nor search for power hierarchy. Globally, women have fewer opportunities for economic participation than men, less access to basic and higher education, greater health and safety risks. The name Malala Yousafzai, Golda Meir, Indira Gandhi, and many more are the true examples of women empowerment today. Developed nation progresses in the women's empowerment from 19th and 20th century, when suffrage was a key feature in the developing world. The concept of feminism emerged in 1990 with a vow to promote women's rights. Advancing gender equality in the context of climate crisis and disaster risk reduction is one of the greatest global challenges of the 21st century. Women are increasingly being recognized as more vulnerable to climate change impacts than men, as they constitute the majority of the world's poor and more dependent on the national resources. The Convention on the Political Rights of Women, published on 31st March 1953, spoke about the implementation of rights in the political scenario worldwide. Developing nation like India also initiated several schemes like Beti Bachao Beti Padhao and the formation of National Commission for Women (NCM) is the encouraging steps to ensure empowerment of our women. In conclusion, I would like to state that a nation or society without the participation of women cannot achieve development. If we all eliminate the gender discrimination, women will deliver all the potential skills, knowledge to develop the family, the nation, and of course, the whole world. Thank you. খুব ভালো বলেছে। এবার শেষ তিনজন প্রতিযোগিনী, আচ্ছা চারজন বলা যেতে পারে, কারণ ফোর্থ হয়েছে শিল্পা ভগত। শিল্পা আজকে অসুস্থ থাকার জন্য জয়েন করতে পারেনি, যার জন্য ওর ভিডিওটা আমরা দেখাতে পারলাম না। এছাড়া থার্ড হয়েছেন তৃষা ভৌমিক। তৃষার ভিডিওটা আমি রান করছি, একটু দেখা যেতে পারে।
Trisha Bhomik. And I am a student of WBCS MADE online batch 1. So today's topic is the story of XX. It's 7 a.m. and Jhuma has already finished her household chores. Now it's time to hop on the rickshaw and drive through the streets of the town. Yes, it's the story of Jhuma Kanjilal of East Burdwan. Despite being abandoned by her husband and in-laws, she toils day and night and earns a livelihood as an e-rickshaw driver. She is not a destitute, but is a working woman. In our society, there are innumerable examples where women are the sole breadwinners of the family, but very few of them get recognition. In our society, which is strictly patriarchal, duties are categorized into two types: masculine and feminine, whereby men are expected to perform the former and their female counterparts are expected to perform the latter. Criticism arises when there is a swapping of such duties. To be specific, a man who likes to cook is often termed as effeminate, and a single working mother nurturing her kids is sometimes catcalled as a prostitute. Or in cases of miscarriage, is termed as a witch. The state of Jharkhand tops the list in this case, which has recorded the highest number of murders in witch hunting cases as per National Crime Records Bureau. Despite being in the age of supercomputers, workaholic women face criticism for being reluctant to family and being over ambitious. Parents influenced by orthodox religious views often train their daughters to be ideal wives and faithful partners to their husbands. And thus, the concept of someone else's property takes birth, which often results in the most obnoxious institution of child marriage. However, Ganjam district in Odisha has created an example by being the first child marriage free district in India. Child marriage has its twin brother, which is dowry. Now, apart from causing emotional turbulence, the prevalence of dowry has resulted in several traumatic incidents like bride burning, starvation, domestic violence, and the list continues. Surprisingly, dowry cases are often underreported in our country. Maternity or motherhood is often portrayed as the best accomplishment of a woman in her life. Biologically giving birth to a child
is considered to be ideal rather than adoption. This made Taslima Nasrin remark, nowadays, well-off parents want ready-made kids out of surrogacy instead of adopting an orphan. Now, sports is considered to be another male-dominated arena. Women participating in sports are accused of losing femininity. However, in the contemporary times, Mirabai Channu and PV Sindhu have overcome the hurdles and featured themselves in the top. Even Avani Likhara has created history in Tokyo Paralympics by winning gold medal in shooting. Thus, it is high time for women to come out from the University of Kitchen and participate in the working sphere and be at par with their male counterparts. This should also be the case in our country, which has bred women like Sarojini Naidu, Kadambini Ganguly to contemporaries like Falguni Nayar and Arundhati Bhattacharya. Now let's make a pledge on the eve of 47th International Women's Day that we shall support all women who are struggling for dignity and livelihood and elevate them to the status of working women from being quarreler with the servants. And now this is in consonance with Swami Vivekananda saying, teach a man and you teach an individual. Teach a woman and you teach a generation. খুব ভালো বলেছে, কিন্তু টেকনিক্যাল কিছু সমস্যার জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। তো এরপরে আমরা যিনি সেকেন্ড হয়েছেন, তৃষা থার্ড হয়েছিল, যিনি সেকেন্ড হয়েছেন কৌস্তব ঘোষ, তার ভিডিওটি আমরা চালাবো। তারপরে যিনি ফার্স্ট হয়েছেন তার স্পিচটা আমরা শুনবো। সেকেন্ড হয়েছেন কৌস্তব ঘোষ। নারী দিবসে নিজের মনের ভাব লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করার এই যে অভিনব প্রয়াস মেডিসি নিয়ে এসেছে, তাকে আমার কুর্নিশ। এবং সব থেকে আনন্দ লাগছে আমি সেই প্রতিযোগিতা বা সেই প্রয়াসে অংশগ্রহণ করতে পেরেছি, এবং আরো বেশি ভালো লাগছে যখন জানতে পেরেছি আমার লেখা সিলেক্টেড হয়েছে। তো প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাকে আমার লেখা পাঠ করতে হবে, আমি সেটাই চেষ্টা করছি। আমি পাঠক নই, আমি লিখতে ভালোবাসি, তবু চেষ্টা করছি। লেখাটার একটি শিরোনাম দিয়েছিলাম, জননী তোমার করুণ চরণখানি। এই দেশ শুধু মানচিত্র নয়, নয় কাঁটাতারে ঘেরা একটা ভূখণ্ড মাত্র। এদেশে পশ্চিমী ধাঁচে কোনো মাতৃ দিবস নেই। কেন? কেননা এদেশ প্রতিদিনই মাকে স্মরণ করে। যুদ্ধে যাওয়ার আগে ছেলের কপালে মা ভবানীর রক্ত তিলক এঁকে দেয় কোনো পিতা। এ আমার দেশ, যেখানে পথভ্রষ্ট মানুষকে আলোর বাণী শোনায় গ্রাম্য মেয়ে সারদা।
অন্যদিকে এদেশের ধুলোবালি মাটিতে বিদেশিনী লেডি হয়ে যায় ভগিনী নিবেদিতা। আমার মেয়ে নটি বিনোদিনী মঞ্চ কাঁপায় কোন সে যুগ থেকে, তারই হাত ধরে সুচিত্রা সেন গর্বিত করে দেশকে। আমার মেয়ে অ্যাগনেস মাদার টেরেসা হয়ে যায় শুধু মানুষকে ভালোবেসে। আমার সাঁওতালি মেয়ে সাহিত্যে ক্যামেলিয়া হয়ে ফোটে। আজও বনলতা সেনের চোখে কোনো দিকহারা নাবিক খুঁজে পায় পাখির নীড়ের আশ্রয়। ব্রিটিশের সামনে রুখে দাঁড়ায় রানী লক্ষ্মীবাই, পতাকা হাতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ মাতঙ্গী। এদেশে রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়ায় ইন্দিরা নামে মেয়েটি। গোটা বিশ্ব অবাক চোখে দেখে ব্যাডমিন্টন কোর্টে সাইনা নেহালকে। আর বাচেন্দ্রী পায়ের তলায় থাকে হিমালয় শৃঙ্গ। সুরে ভরে ওঠে আকাশ বাতাস লতার কলকাকুলিতে। একদিকে কিরণ বেদী যখন দুর্নীতি দমনে তৎপর, তখন আমার মেয়ে সুস্মিতা সেন বিশ্ব সুন্দরীর মঞ্চে মুকুট পরে দাঁড়িয়ে। আর মেধাবী মেয়ে শকুন্তলা হাসি মুখে কঠিন গাণিতিক সমস্যা সমাধানে ব্যস্ত। তবু নির্যাতিত হয় আমার মেয়ে, অপমানিত হয় দ্রৌপদী, সতীত্ব পরীক্ষার ভানে পুড়িয়ে মারার চেষ্টা চলে সীতা নামে মেয়েটিকে। কুমারী মা কুন্তী হয় কলঙ্কিত। আচ্ছা, কোনো কুমার পিতা কেন নেই? গুলিতে নিহত হয় জেসিকা, নিজের দেশের মিলিটারিদের নির্যাতনের বিরুদ্ধে লড়তে হয় শর্মিলা চানুকেই। কেন বলুন তো? হয়তো সেই জন্যই এই দেশ আজও জননী। শুধু রাজনৈতিক স্লোগানে মামাটি মানুষ নয়, বরং আমার দেশের মেয়েকে গড়ে তুলি মায়া মমতায়, যার সাথে জীবনের সমস্ত সম্পর্ক, মা বোন বান্ধবী প্রেমিকা স্ত্রী মেয়ে, তখন তার পায়ে হাত রেখে স্বীকার করতে দ্বিধা কোথায়? তুমি তো দিতেছ মা যা আছে তোমারই, স্বর্ণ শস্য তব জাহ্নবীর বাড়ি, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন ছেয়ে আছো গো মা মুখ পানে, কেন ছেয়ে আছো গো মা। নমস্কার। খুব সুন্দর বললো কৌস্তব। সর্বশেষ যার স্পিচ আমরা শুনবো তিনি হচ্ছেন প্রথম স্থানাধিকারিণী মনীষা মুখার্জি। তার স্পিচ আমরা শুনবো। আমি স্ক্রিনে আনার চেষ্টা করছি। মুখোপাধ্যায়। আমি WBCS মেডিসিকে ভীষণভাবে ফলো করি। তাদের বিভিন্ন অনুষ্ঠান, ফেসবুক পেজের বিভিন্ন আলোচনা, বিভিন্ন কিছুই আমি সরাসরি তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, বা একান্ত না পারলে তাদের ফেসবুক পেজে লাইভ দেখি। আমার পড়াশুনোর প্রস্তুতিতে তাদের ভূমিকা সত্যি অনেকটাই। আজ আমাদের প্রবন্ধের বিষয় ছিল আন্তর্জাতিক নারী দিবস। আমি আমার লেখার নাম দিয়েছি দিবসের নারী নক্ষত্র। নারী বানান অবশ্যই দন্তনয়কার রয় দীর্ঘই। আটকে থাকে না যে সেই তো নারী, আটকের আট সংখ্যায় লেখা। সকালে ঘুম ভাঙলো এমনই এক টেক্সট মেসেজে, পড়ে মনে হলো আজকের সূর্য কি জানে আজ নারী দিবস? তাই কি আমার পূর্ব দিকের জানলার রেলিং বেয়ে আলো এসে পড়েছিল আমার চোখে? অনেকেই প্রশ্ন করবেন, একটা প্রজাতির জন্য গোটা একটা দিন, এই তো সংরক্ষণের মতো বিষয়। একটা দিন নির্দিষ্ট করে দিয়ে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া নয় কি যে তোমরা অন্তজ, তোমরা পিছিয়ে পড়া, তাই এই নাও মেয়ে, তোমাকে দিলাম একটা মাত্র দিন, যাও এই একদিন নিজের মতো বাঁচো।
এই বিতর্ক ও ভিন্ন মতে প্রবেশ করার আগে একটু চোখ রাখবো 1936 সালে নিখিলবঙ্গ নারী কর্মী সম্মেলনের বক্তৃতায়। স্বয়ং রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত। বক্তৃতায় বললেন, নারীর স্বভাবের মধ্যে রয়েছে সংসারকে শান্তি ও আনন্দ দেওয়ার এক সহজাত প্রবৃত্তি। তাদের স্বভাবের এই রূপটিকে শিক্ষার দ্বারা উদ্ভাসিত করা সমাজের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি লিখেছিলেন, তাদের রক্ষণশীল মন যেন বহু যুগের অস্বাস্থ্যকর আবর্জনাকে একান্ত আসক্তির সঙ্গে বুকে চেপে না ধরে। তারা যেন মুক্ত করেন হৃদয়কে, উজ্জ্বল করেন বুদ্ধিকে, নিষ্ঠা প্রয়োগ করেন জ্ঞানের তপস্যায়। বিশ্বভারতী তৈরির পরেও এই নারী মুক্তি ও দিগন্তে তাদের উড়ান নিয়ে স্বপ্ন দেখতেন রবীন্দ্রনাথ। বিশ্বভারতী নারী বিভাগ এই শিরোনাম নিয়ে প্রবাসী অগ্রহায়ণ 1330 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের একটি চিঠি প্রকাশ করেছিল, যার ছত্রে ছত্রে নারী প্রগতির এক অতুলনীয় ভাব ব্যক্ত হয়েছে। রবীন্দ্রনাথের প্রয়াণের পর প্রায় 81 বছর অতিক্রান্ত। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে তাও 71 বছর প্রায়। ততদিন সারা পৃথিবী জুড়ে নারী আন্দোলনের কত আধুনিক ধারা যে প্রবাহিত হয়েছে। দেশের বহু বিশ্ববিদ্যালয় সহ বিশ্বভারতীতেও শুরু হয়েছে উইমেন্স স্টাডিজ নামে একটি বিষয়। তখন হয়তো ভারতের নারী দিবস বিষয়টি কি খায় না মাথায় দেয় এই ধারণাই কারো স্পষ্ট ছিল না। তাই নারী অগ্রগতির পথ প্রশস্ত করে এ দিবসের সূচনাটি রবীন্দ্রনাথ আপন হাতে তৈরি করে দিয়ে গিয়েছেন। এরপর নারী দিবস নিয়ে বাঙালির ভাবনার স্রোতে এসে লেগেছে নানা রং, বিভিন্ন কাজে রয়েছে তার ছোঁয়া। আবিশ্বের যত মহান ও মহীয়সী মেয়েদের জন্য যেটুকু অবদান রেখেছেন সবই যোগ হয়েছে আমাদের উন্নতির শিরোভাগে। আসলে এ লড়াই শুধু মেয়েদের অধিকারের লড়াই নয়, এদিনের গুরুত্ব লিঙ্গ বৈষম্য দূরীকরণও। এদিন জানায় নাগরিক সচেতনতার কথা। এ দিবস শেখায় যৌনতার সমান অধিকার, অ্যান্টি ডিসক্রিমিনেশন ইন জেন্ডার, সিভিল অ্যাওয়ারনেস ও অ্যান্টি সেক্সিজমের এই দাবিগুলো যোগ হয়ে এই দিনের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। আচ্ছা, প্রথম নারী দিবসের অনুভূতি কখন হয়েছিল? এ প্রশ্ন মনে এলে আমার মনে পড়ে এক নারীর মুখ। ঘরে বাইরে উদয়াস্ত খেটেও যার মুখে কখনো ক্লান্তির ছাপ আমি পড়তে দেখিনি। বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েও কখনো ভেঙে পড়তে দেখিনি, শুনিনি। পারি না শব্দটা। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে নয়, তাদের সঙ্গে সমতা রেখেই আমার মনে যিনি প্রবেশ করিয়েছিলেন নারী প্রগতির বীজ, তিনি আমার মা। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল মাকে প্রণাম জানাই। একটু জ্ঞান হতে নারী দিবসের এক প্রতীকী দৃশ্য মনের মধ্যে তৈরি করে দিয়েছিলেন সত্যজিৎ রায়। মহানগর ছবিতে দেখিয়েছিলেন এক নতুন নারীকে, বন্ধ কলকারখানার শ্রমিকের স্ত্রী। সেই মেয়েটি অর্থ উপার্জনের জন্য চৌকাঠ বেরোয়। জীবনের প্রথম স্বাধীন উপার্জন হাতে পেয়ে তার আত্মপরিচয়ের আলোয় উদ্ভাসিত মুখখানায় সাদা কালো ফ্রেম থেকে উপচে আসা উষ্মিতা যেন চুঁইয়ে পড়ে যখন মেয়েটি গন্ধ নেয় নতুন নোটগুলোর, নতুন পরিচয়ের। প্রায় 6 দশক পেরিয়ে আসা দৃশ্যটি ফ্রিজ শট হয়ে থাকে আমার বুকের ভিতর, স্থানুবদ্ধ করে দেয় আমাকে। কিন্তু এই ডিজিটাল যুগে কেমন আছি আমরা? রোজগেরে মেয়েদের পাশে কেমন আছে আমার আপনার গ্রাম, মফস্বল, শহরের গার্হস্থ্য শ্রম বিলিয়ে যাওয়া মেয়েটি? আমাদের সমাজে কি সত্যি শ্রমের মর্যাদা সে পায়? তাহলে উচ্চশিক্ষিত গৃহবধূটি কেন সসংকোচে বলে, আমি কিছুই করি না, আমি জাস্ট হাউস ওয়াইফ? তার কারণ অর্থনৈতিক স্বাধীনতার অভাব। সে সোপার্জিত ভাতটুকুর জন্য ভাত ঘুম ছেড়ে বহু মেয়ে যে পথে নেমেছে সে তৃপ্তির স্বাধীনতা সেই মেয়ে পায়নি, না পেয়েছে তার গৃহশ্রমের মর্যাদার তৃপ্তি। তাই ক্রমে বিপন্ন আর বিষণ্ণ বোধ করতে করতে একদিন মুক্তির আকাশ সে খুঁজতে চায়। সবাই তা পায় না, পেতে দেওয়া হয় না তাকে। এখানেই নারীদের মধ্যে তফাৎ আঁকে সমাজ। রোজগেরে আর বেকার। রোজগেরে হলে তুমি আর একটু স্বাধীন, আর একটু মতামত দেওয়ার মতো মানুষ। আর বেকার হলে
অবস্থা তথৈবচ। আরেক শ্রেণী আছে যারা শিক্ষাগত যোগ্যতায় কর্মে নিযুক্ত নয়, যেমন গৃহ সহায়িকা, আয়া, বিভিন্ন চেম্বার বা ডেস্কে সহায়িকার ভূমিকায়, অথচ আরও পরিশ্রমসাধ্য কাজে তারা নিযুক্ত। তারা যে শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর জন্য কতখানি বৈষম্য নির্যাতনের শিকার তা আমরা শহুরে মানুষরা অনেক সময় উপেক্ষা করি। এই মেয়েদের অনেকের বাড়িতেই শুধু তার উপার্জনেই সংসার চলছে। বাবা, দাদা বা স্বামী সবটুকু রোজগার কেড়ে নিয়ে এমনকি দৈহিকভাবেও তাকে অত্যাচারে রাখে। এরপর কাজের জায়গায় হয় সহ্য করো, নয়তো মানিয়ে নাও, নয়তো সরে পড়ো, এমন চুক্তি। প্রথম নারী দিবস পালনের ইতিহাসও তো সে কথাই বলে। নিউ ইয়র্ক শহরে 1908 সালে এক পোশাক কারখানার মেয়েরা প্রতিবাদে রাস্তায় নামেন, ধর্মঘট ডাকেন, মালিকের চোখ রাঙানিতেও পিছনে সরেন না। সেই প্রতিবাদকে আলোকবর্তিকায় আনতে 1909 সালের 28শে ফেব্রুয়ারিকে, মতান্তরে ফেব্রুয়ারির শেষ রবিবারকে, সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা জাতীয় নারী দিবস হিসেবে চিহ্নিত করে। পরে 1910 সালে জার্মান মার্ক্সবাদী চিন্তাবিদ ও সমাজবিদ ক্লারা জেটকিন এই দিনকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহ্বান জানান। শুধু নারী পুরুষে নয়, নারীতে নারীতে এই প্রকার বৈষম্য যতদিন থাকবে, যতদিন ধরে একটি মেয়েকে এখনো রাস্তাঘাটে হাঁটার সময় তার চারপাশে খেয়াল রাখতে হবে, যতদিন একটি মেয়েকে রাত বিরেতে একা ফিরলে সমাজ আঙুল তুলবে আর বাপ মা ভয় পাবে, যতদিন একটি মেয়ে একা থাকার সিদ্ধান্ত নিলে তাকে জোর করে সংসার করার পথে ঠেলে দেবে সমাজের প্রতিটা অঞ্চল, যতদিন একটি মেয়ে নির্যাতিত হবে তার নিজেরই বাড়িতে, যৌন হেনস্থার শিকার হবে আত্মীয়ের কাছে, যতদিন একটি মেয়েকে শুনতে হবে সারাদিন বাড়িতে বসে করো কি, রোজগার করলে না হয় বুঝতাম, যতদিন একজন রোজগেরে মেয়ের পদমর্যাদা বাড়লে ধরে নেওয়া হবে যে তার সঙ্গে তার বসের কোনো গোপন আঁতাত আছে, যতদিন না একটি মেয়ে রাত বিরেতে ফাঁকা রাস্তায় একা হেঁটে আসার সাহস অর্জন করতে পারবে, যতদিন না একজন গৃহবধূ একজন রোজগেরের সমমর্যাদায় উঠতে পারবে, যতদিন না আমার গ্রামের, শহরের, গঞ্জের প্রতিটি বাড়িতে ভ্রূণ হত্যা অপরাধ বলে বিবেচ্য হবে, যতদিন না মেয়ে হলে শাঁখ বেজে উঠবে আমার তুলসী তলায়, ততদিন একটি করে নারী দিবস পালন হোক, প্রয়োজনে প্রতিদিন। ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর বলেছে মনীষা। তো যাই হোক, আজকে এই আমাদের যে অনুষ্ঠানটা করার ইচ্ছে ছিল বা প্রতিযোগিতা করার ইচ্ছে ছিল WBCS মেডিজি থেকে, সেটি সফলভাবেই চালনা করা হলো এবং যে 10 জন যারা সফল হয়েছেন তাদের ভিডিওটি আমরা আলাদা করেও ইউটিউবে আপলোড করার চেষ্টা করছি, কারণ এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল বলে মনে হচ্ছে। তো যাই হোক, আর দুটো জিনিস আমি বলে দিই। আমরা বিশেষ করে আমি একটা প্রোগ্রাম চালু করেছি থার্সডে পাঞ্চ বলে, যারা WBCS এর সম্বন্ধে যে কোনো কিছু, সাধারণ ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে ফ্রি অফ কস্টে যদি কথা বলে জানতে চায় বিভিন্ন খুঁটিনাটি বিষয়, স্ট্র্যাটেজি ইত্যাদি সম্বন্ধে, তাহলে আমরা তাকে হেল্প করব। সুতরাং আগে থেকে এই যে QR কোড দেওয়া আছে সেখানে এনরোল করে প্রত্যেক আমরা বৃহস্পতিবার সকাল 7টা থেকে 7:30 বা দরকার পড়লে আরেকটু বেশি সময়ও অ্যাভেলেবেল থাকবো। সেখানে যদি কেউ চায় তাহলে কিন্তু যোগাযোগ আমাদের সাথে করতে পারে। এটি একটি ঘোষণা এবং তার লিঙ্কটাও আমি একটু পরে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, চ্যাট বক্সে। আরেকটি হচ্ছে যে আগামী 9 এবং 10 তারিখ WBCS এক্সামের উপর একটি মেগা সেমিনার করা হচ্ছে, মেগা ওয়ার্কশপ করা হচ্ছে। সেটি মহাজাতি সদনে হবে 9 এবং 10 এপ্রিল। তার জন্য কি করণীয় ফেসবুক পেজে চোখ রাখলেই মোটামুটি জানতে পারা যাবে। তো এটি যেটা হবে সেটা হচ্ছে WBCS এর উপরে যে আলোচনা, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট কিভাবে পড়বে না পড়বে,
কোন সাবজেক্টে বেশি জোর দেবে, কম দেবে ইত্যাদি যে আলোচনাগুলো বিভিন্ন নামি দামি অথার্স, বিভিন্ন যারা বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি হিসাবে আছেন তারা উপস্থিত থাকবেন। যেমন পুনম দালাল দাহিয়া ম্যাডাম আসছেন, ডক্টর খুল্লার আসতে পারেন, আসছেন। এছাড়া ডক্টর রবি অগ্নিহরি আসছেন এবং আরও কয়েকজন আরও থাকবেন। তো আমরা পরে জিনিসগুলোকে আস্তে আস্তে পাবলিশ করব। তো এই ফেসবুক পেজের উপর নজর রাখতে থাকুন। আর আমি চ্যাট বক্সে যে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি টক টু সৌম্য স্যার, সেইটা যদি কেউ মনে করেন কোনো অসুবিধা থাকলে এই লিঙ্কে প্রথমে এনরোল করে বৃহস্পতিবার সকাল 7টা থেকে আলোচনা করা যেতে পারে, বা কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের প্রোগ্রাম সকলেরই ভালো লেগেছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডের উপর যে আমরা আলোচনাটা করলাম বা যে স্পিচ গুলো হলো খুবই ভালো লাগলো। এবং আবারও বলছি, প্রত্যেকটা স্পিচ আমরা 10টা যে টপ 10 স্পিচ আমরা অবশ্যই চেষ্টা করব যে ইউটিউবে আলাদা করে দিয়ে দিতে। এছাড়াও যারা আরো কয়েকজন খুব ভালো ভালো লিখেছেন, প্রত্যেকটা এন্ট্রি যথেষ্ট সম্মানের যোগ্য। এছাড়াও বিশ্বজিৎ দত্ত, সমাজশ্রী সেন, অস্মিতা অধিকারী, সুমনা চন্দ্র, অপূর্ব ঘোষ, সৌভিক দে, অগ্নিদীপ্তা নাহা, সঞ্জনা নাগ, অভিষেক রক্ষিত, অগ্নিভ মুখার্জি, প্রতীক মিত্র এবং অনির্বাণ চৌধুরী, এদের লেখাও যথেষ্টই ভালো হয়েছিল। কিন্তু যাই হোক, 10টি বেছে নেওয়া হয়েছিল বলে 10 জনের ভিডিওই আমরা চালালাম। ভবিষ্যতে আশা করি এরকম আরো কম্পিটিটিভ নেচারে জিনিসগুলো করার আমরা চেষ্টা করব, তাতে WBCS বা অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছে যদি এখানে অংশগ্রহণ করে তাদেরও নিজেদেরও একটা পড়া হয়ে যাবে, প্লাস একটা ভালো লাগারও ব্যাপার আছে, যেহেতু যদি র্যাঙ্ক করতে পারে। তবে র্যাঙ্ক করা না করা খুব বেশি মাইনে রাখে না, নিজের উন্নতিটা হলেই যথেষ্ট। এনিওয়ে, আজকে আমাদের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। আজকের নারী দিবসে সকল নারীকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। নমস্কার।